কদিন আগেই বেঞ্জামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছিলেন, ফিলিস্তিন বলতে কিছু নেই, পুরো ভূখণ্ড তাদের। বরং যারা এই ফিলিস্তিনের পক্ষে কথা বলছে তাদের জন্য কঠিন কিছু অপেক্ষা করছে বলেও হুঙ্কার দেন নেতানিয়াহু। একদিকে ফিলিস্তিন ইস্যুতে দেশে দেশে জোরালো হচ্ছে দুই রাষ্ট্র সমাধানের দাবি। একের পর এক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে রাষ্ট্র হিসেবে। বলা হচ্ছে এই দুই রাষ্ট্রকে আলাদাভাবে স্বীকৃতি দিলেই আসবে শান্তি। তবে এই দুই রাষ্ট্রের স্থায়ী সমাধানে কেন বেঁকে বসেছে ইরান সহ কয়েকটি মুসলিম দেশ? কদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাবটি উত্থাপন করে সৌদি আরব এবং ফ্রান্স। এতে ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান এবং দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন জানানো হয়, যেখানে ভোট দেয়নি মুসলিম প্রধান তিন দেশ ইরান, ইরাক, আফগানিস্তান। ইরান মনে করছে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ ফিলিস্তিনিদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। তারা উড়ে এসে জুড়ে বসেই এই ভূখণ্ডের দাবি করছে। তেহরান গেল 4 দশক ধরে বলে আসছে স্থায়ী শান্তি কেবল ইসরায়েলি দখলদারিত্বের অবসান এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই আসতে পারে। ইরান জাতিসংঘে ফিলিস্তিনি সংকট সমাধানের জন্য একটি প্রস্তাবও দিয়েছে, যেখানে থাকবে একটি গণভোট। ফিলিস্তিনের মূল অধিবাসী মুসলিম এবং খ্রিস্টান এবং ইহুদিরাই এতে অংশ নেবে। জাতিসংঘ মহাসচিবকে পাঠানো ব্যাখ্যায় ইরান বলছে, ফ্রান্স সৌদি আরবের প্রস্তাবিত এই খসড়া বাস্তব সমস্যার মূল কারণ তুলে ধরেনি, কার্যকর সমাধানও দেয়নি, বরং দখলদার ইসরায়েলকে আড়াল করেছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে মানবিক নয়, বরং এখানে রাজনৈতিক কারণই বেশি। সবাই নিজেদের স্বার্থে জড়িয়ে যাচ্ছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের প্রতিষ্ঠার পক্ষে আন্তর্জাতিক সমর্থন অনেক বেশি, কিন্তু আমেরিকার রাজনৈতিক এবং কৌশলগত অবস্থান ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বাধা সৃষ্টি করছে। সেই সাথে ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিভাজন এবং মিডল ইস্টের জটিল ভূরাজনীতিও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথেও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।